হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সিলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আসসালামু আলাইকুম। I hope you all are safe and sound, and today we'll learn narration, right? Okay. So narration is very tough, very hard to understand. Actually not. Okay. Why this happen actually? Because our students or our learners, especially me, never practice more to learn it actually. Well, from that point of view, I want to say actually if you know tense, if you know linkers, it will be very easy to you to solve the narration in your exam as well as any competitive exam. Anyway, so we can say if any student, if any learner could do well in narration, of course we can say yes, he or she is a right student. Thank you so much. আমরা ন্যারেশন নিয়ে আজকে কথা বলবো এবং ন্যারেশনটা আমাদের সব থেকে কঠিন আইটেম মনে করি গ্রামারে। বিশেষভাবে যারা আমরা শিক্ষার্থী আছে, স্পেশালি ক্লাস 6 থেকে লাইক ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে এরপরে যেগুলো আছে জেএসসি, দেন এসএসসি, এইচএসসি, এখানে এই ক্লাসের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য ন্যারেশনটা অনেক বেশি কঠিন মনে হয়। আসলে তা না, বিকজ আমরা যদি কিছু আইটেমস লাইক বা কিছু গ্রামেটিক্যাল আইটেম আছে ওগুলো যদি আমরা ভালো জানি তাহলে এখানে আমরা অনেক ভালো করতে পারি। ওকে, সো প্রথমত আমি একটু যদি বলা যায় ভূমিকা বা আসলে এটা কি, এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফার্স্ট ওয়ান আমি যেটা বলবো সেটি হচ্ছে এখানে দুটো পার্ট থাকে। একটি হচ্ছে যে আমরা প্রথমে জানতে চাইবো যে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ অ্যান্ড হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ। ওয়েল, সো স্পিচ বা ন্যারেশন, এখানে আমি যেমনটা লিখেছি ন্যারেশন, অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু এটা স্পিচও লিখতে পারি। ওকে ওকে, সো ন্যারেশন অথবা স্পিচ দুরকম করে হয়, দুভাবে হয়। একটি হচ্ছে কোনো বক্তার বক্তব্য ঠিক যা আছে তাই উল্লেখ করে যদি কোনো কিছু লেখা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর যখন বক্তার বক্তব্যটা ঠিক অন্য কেউ প্রেজেন্ট করছে বা অন্য কেউ উল্লেখ করছে তখন এটিকে আমরা বলছি ইনডাইরেক্ট স্পিচ। সো হাভ আ লুক হিয়ার, এখানে একটা ডেফিনেশন দিয়েছি আমি, দ্যাট ইজ আমাদের গ্রামারের যে ডেফিনেশনটা দেওয়া আছে, তাহলে হোয়েন দ্য স্পিকার্স অ্যাকচুয়াল স্পিচ কোটেড দেন ইট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ। আই রিপিট ইট এগেইন, when the speaker's actual speech quoted then it is called direct speech. For example, he has said to me I like fruits. He has said to me I like fruits. Okay, on the other hand, Hina says I'm happy. Actually আমি যদি এখানে একটু বলি যে I like fruits, এই আইটা বেসিক্যালি কিন্তু হিয়া, রাইট? এখানে তার যে বক্তব্যটি বা তার যে কথাগুলো এটা কিন্তু পরিবর্তন করা হয়নি, ঠিক তিনি যা বলেছেন তাই এখানে কোট করা আছে। সো কোটেশনের ব্যাপারে যেটি হয়, যেটাকে আমরা ইনভার্টেড কমা বলছি, ইনভার্টেড কমা ব্যবহার হচ্ছে এই কোটেশনটাকে দেওয়ার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছি। দ্য নাম্বার ওয়ান ইজ দ্যাট হি হ্যাজ সেড টু মি। এখানে এই আমি একটু বেশিভাবে জোর দেবো সেইডের উপরে। ওকে, বিকজ এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব, যিনি রিপোর্ট করেন। Okay, he has said to me. So this is called reporting verb. Okay, এখানে রিপোর্টিং ভার্বের কিন্তু অবজেক্ট আছে, shall me, সকল ক্ষেত্রে থাকবে তেমনটা নয়, শুধু said পর্যন্ত হতে পারে। ওকে, ফাইন। সো আমি প্রথমে যে বিষয়টি বুঝতে চাই সেটি হচ্ছে হিয়া said to me, এই অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের পরে আমরা একটা কমা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এরপরে ইনভার্টেড কমা স্টার্ট হয়ে এখানে অ্যাকচুয়াল যে স্পিচটা সেটি কিন্তু পুরোটাই আছে। সো আই লাইক ফ্রুটস, সো এখানে পুরো অংশটুকুই আমরা বলছি রিপোর্টেড স্পিচ, এবং এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং স্পিচ।
ওকে, সো রিপোর্টেড স্পিচ হচ্ছে একটি অংশ, আর রিপোর্টিং ভার্ব হচ্ছে একটি অংশ। আমরা যে বিষয়টি এখন মনে রাখবো বা আমাদের যেটা মনে রাখতে হবে তা হচ্ছে, যদি এই অংশটুকু, যেমনটা প্রথমে বলেছিলাম, যে এই অংশটুকু যদি প্রেজেন্ট অথবা ফিউচার সিম্পল টেন্সে থাকে, আমি আবার বলছি, এই রিপোর্টিং ভার্বটি যদি, প্রথম অংশটি যদি প্রেজেন্ট সিম্পল অথবা ফিউচার ইনডেফিনিটে হয়, তাহলে এই অংশের কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইজ টেন্স, আমরা যে পরিবর্তনটা করে থাকি বা যেটা আমরা করব সেটি কিন্তু করতে হবে না। অন দ্য আদার হ্যান্ড, আমরা করসপন্ডিং ফার্স্ট টেন্স ব্যবহার করব প্রত্যেকটার ক্ষেত্রে। যেমন আমি যদি এখানে বলি হি হ্যাজ সেড টু মি আই লাইক ফ্রুটস, তাহলে এটির অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে হি হ্যাজ সেড টু মি দ্যাট শি লাইকড ফ্রুটস। সো হ্যাভ আ লুক, শি এখানে কিন্তু অ্যাকচুয়ালি হিয়া, ইন ব্র্যাকেট আমি এইচ দিয়ে রাখলাম। ওকে, সো হি হ্যাজ সেড টু মি দ্যাট শি লাইকড ফ্রুটস। হ্যাভ আ লুক হিয়ার, লাইক কিন্তু এখানে লাইকড হয়ে গেছে, বিকজ যখন আমরা এটা অন্য কারোর কথা আমরা অন্য কারোর মাধ্যমে শুনছি, দ্যাট ইজ প্রেজেন্টেশন হচ্ছে, তখন সেটি কিন্তু করসপন্ডিং ফার্স্ট টেন্সে পরিবর্তন হয় বা চেঞ্জ হয়ে যায়। যদি আমি একটু সহজ করে বলি তাহলে এমন হয় যে যদি এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে তাহলে পাস্ট সিম্পল টেন্সে চলে যায়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যায়, যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে সেটা ফার্স্ট পারফেক্টে চলে যায়, আর যদি ফার্স্ট পারফেক্ট দ্যাটস অল এই পর্যন্ত। এরপরে আমরা যখন আমরা ফার্স্ট সিম্পল টেন্স পাবো তখন আবার সেটা চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আমরা অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবো, আমরা টেন্স অনুযায়ী করবো, এবং আরও কিছু পরিবর্তন, দ্যাট ইজ নাম্বার বা পার্সনের কিছু পরিবর্তন আছে, সেটিও আমরা দেখব। বাট এখনকার মতো যেটি করছি আমরা, সেটা হচ্ছে সিম্পল যে সেন্টেন্সগুলো আছে এখান থেকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই রুলটাই আমরা আজকে শিখবো। ওকে, সো প্রথমত যেটা বলছিলাম যে হি হ্যাজ সেড টু মি আই লাইক ফ্রুটস, সে আমাকে বললো যে সে ফলমূল পছন্দ করে। তো এটি যখন আমরা ইনডাইরেক্টে যাচ্ছি তখন লিখলাম যে হি হ্যাজ সেড টু মি দ্যাট শি লাইকড ফ্রুটস। এখন লক্ষণীয় ব্যাপার, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, রাইট? এটা ফার্স্ট টেন্সে আছে, সাইড, অ্যান্ড দ্যাটস ওয়াই এই অংশটুকু দ্যাট ইজ রিপোর্টেড স্টেন্স পরিবর্তিত হয়ে ফার্স্ট সিম্পল টেন্সে চলে গেল, দ্যাট ইজ করতে হলো। এবং এখানে আমরা যে কমা দেখেছি এই অংশটুকুর, দ্যাট ইজ হি হ্যাজ সেড টু মি, এই কমা উঠে গিয়ে একটা লিঙ্কার ব্যবহার করেছি আমরা, দ্যাট ইজ দ্যাট। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই দ্যাটের ব্যবহারটা করতে পারছি, স্পেশালি নর্মালি আমরা যে স্টেটমেন্ট দিয়ে যে সেন্টেন্সগুলো পাবো এই সকল ক্ষেত্রে। ওয়েল, অন দ্য আদার হ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স বা আদার্স যেগুলো আছে সেগুলোতে পরিবর্তনটা একটু অন্যভাবে হবে। সো ডোন্ট ওয়ারি, আমরা আগে আমাদের যে মূল বিষয় সেটি আমরা একটু শেখার চেষ্টা করবো। ওয়েল, সো এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিনা সেজ। এখানে লক্ষণীয় ব্যাপার, সেজ কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, রাইট? সো হিনা সেজ, এই কথাটা কিন্তু আমি এভাবেও লিখতে পারতাম যে হিনা উইল সে। ওকে, আমি যদি এখানে আবার এটাকে ফিউচার ইনডিফিনিট করি, উইল সে, হিনা উইল সে আই এম হ্যাপি, মানে এটা বলা হচ্ছে এরকম প্রেডিকশন করা হচ্ছে হিনা বলবে যে সে সুখী, দ্যাট ইজ আমি সুখী। অন দ্য আদার হ্যান্ড হিনা সেজ আই এম হ্যাপি, হিনা বলে যে সে সুখী। সো দিস ইজ প্রেজেন্ট সিম্পল, অথবা ফিউচার ইনডিফিনিট যদি হয় তাহলে কিন্তু এই অংশের কোনো পরিবর্তন হবে না। যেমন অন্য টেন্সের ক্ষেত্রে, দ্যাট ইজ রিপোর্টিং ভার্বটি যদি ফার্স্ট টেন্সে থাকে, অল টাইমস ফার্স্ট টেন্সেই থাকে। ওকে, except that one, that is present simple অথবা প্রেজেন্ট ফিউচার সিম্পল, এটি ছাড়া অন্য ক্ষেত্র। এবং এক্ষেত্রে আমাদের যেটি হয়, আমাদের টেন্সের যে রূপগত পরিবর্তনটা সেটা করতে হয়, এবং নাম্বার এবং পার্সেন্টটা কিন্তু ডিপেন্ড করে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখুন হিয়া আছে, সো যখন আমি এখানে আয়ের পরিবর্তন করতে যাচ্ছি তখন কিন্তু আমরা এখানে লিখেছি শি। দ্যাট মিনস আমাদেরকে বুঝতে হবে যে রিপোর্টিং স্পিচে যে নাম্বার বা যে পার্সনই থাক না কেন, আমাদের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী আমাদের এখানে পার্সনটাকে নিতে হবে বা চয়েস করতে হবে। ওকে, সো এখানে বলেছি হি হ্যাজ সেড টু মি আই লাইক ফ্রুটস, আমি এখানে বলছি ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দ্যাট ইজ হি হ্যাজ সেড টু মি দ্যাট শি লাইকড ফ্রুটস। ওকে, আমি যদি এখানে পরের যে এক্সাম্পলটা দিয়েছি, দ্যাট ইজ হিনা সেজ আই এম হ্যাপি, অথবা হিনা উইল সে আই এম হ্যাপি, রুল ইজ সেম, তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট করবো হিনা সেজ দ্যাট শি ইজ হ্যাপি, হিনা সেজ দ্যাট শি ইজ হ্যাপি। আমি যদি এটাকে নিচের অংশটুকু, দ্যাট ইজ হিনা উইল সে যেটা লিখেছি সেটা দিয়েও যদি করতে চাই, নো ম্যাটার, আমরা এখানে লিখতে পারবো হিনা উইল সে দ্যাট শি ইজ হ্যাপি। ওকে, সো এই অংশটুকু হিনা উইল সে দ্যাট শি ইজ হ্যাপি, এটি কিন্তু লিঙ্কার্স দ্যাট দিয়ে যেটা আমরা যুক্ত করবো সেটা করে ফেলেছি, রাইট? সো আমাদের মূল যে বিষয়টি তা হচ্ছে আমরা
ডাইরেক্ট স্পিচ সেটাকেই বলছি যখন বক্তার বক্তব্য কোনো রকম পরিবর্তন না করে যা বলেছে, দ্যাট ইজ আমি যদি এভাবে বলি বাংলায় হুবহু তুলে ধরা হয়, তাহলে সেটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইন ইংলিশ, when the speaker's actual speech quoted, then it is called direct speech, right? On the other hand, when the speaker's actual speech is not quoted, yeah, then it is called indirect speech. সেক্ষেত্রে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দুটো পার্থক্য হয়। একটি হচ্ছে ডাইরেক্ট স্পিচে সেখানে আমরা কমার ব্যবহার দেখতে পাই এবং বক্তার বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, রাইট? ঠিক তখনই আমরা যখন এটাকে আবার ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসি, তখন কমার পরিবর্তে আমরা একটা লিঙ্কার ব্যবহার করি, সেটি হচ্ছে দ্যাট। ওকে, অন দ্য আদার হ্যান্ড, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ফিউচার সিম্পল টেন্স পেলে, দ্যাট ইজ রিপোর্টিং ভার্ব পেলে, সেক্ষেত্রে সেটার রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না। অন দ্য আদার হ্যান্ড, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট সিম্পল টেন্সে থাকে বা ফার্স্ট টেন্সে থাকে, তাহলে অল টাইমস করসপন্ডিং ফার্স্ট টেন্স আমরা ব্যবহার করি রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে। সো দুটো পার্ট, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। ওকে, রিপোর্টিং স্পিচ থাকে ইনভার্টেড কমার মাঝে আর রিপোর্টিং ভার্ব থাকে কমার বাইরে, দ্যাট ইজ ইনভার্টেড কমার বাইরে, রাইট? ওকে, বাট যখন এটা আবার ইনডাইরেক্ট স্পিচে চলে আসে, তখন আপনাদের আর কোনো রকমের কমা ব্যবহার পাই না এবং আমরা ইনভার্টেড কমার ব্যবহারও দেখতে পাই না এখানে। রাদার আমরা দ্যাট লিঙ্কার্স দিয়ে সেটাকে করসপন্ডিং ফার্স্ট টেন্স দিয়ে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেলি। সো দ্যাট আই হোপ ইউ আন্ডারস্টুড দ্যাট ওয়ান। ওকে, সো ইফ ইউ এনজয় আওয়ার অল ক্লাসেস, ইউ উইল গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ন্যারেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই বাই। আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো, তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট রাইট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি, নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।